الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد. قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال النبي صلى الله تعالى عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تعسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা অসম্ভব, এক এবং একক ওয়াহদাহু লা শারীক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা প্রশংসা করার লক্ষ্যে আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পাঠ করি। আসুন বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মানবের প্রতি, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের সর্দার। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবার আলোচনার বিষয় চূড়ান্ত সাফল্য কোনটি। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণীর আপনার প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাফল্য যেটা একটা নীতি কথা, আমাদের মানব জীবনে এমন কোনো নারী পুরুষ নেই যারা সাফল্য অর্জন করতে চায় না বা সাফল্য পেতে চায় না। সেটা হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে, হতে পারে সাংসারিক ক্ষেত্রে, টাকা পয়সা জমি জায়গা ধন সম্পদ বিল্ডিং প্রাসাদ, প্রত্যেকটা সেক্টরে সাকসেস, কামিয়াবি, সাফল্য, সফলতা আসলে ব্যাপারটি কি, এই ব্যাপারটি যদি আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি, দুনিয়াতে সাফল্য বলে মুমিন মুসলিমের কিছু নেই। দুনিয়ার জীবনে একজন মুমিন মুসলমানের সাফল্য বলে কোনো কিছু নেই। তবে একটা জিনিস আমরা বুঝতে পারি, যদি আখিরাতের পাথেও সঞ্চয় করতে পারি তবে আমরা সফলতার পথ দেখতে পাব। সেই সূত্রেই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটি পাঠ করেছি, এটি রয়েছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, 4র্থতম পারা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 74 কোরআনুল কারীমের। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন: কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এত চমৎকার একটি আয়াত, যেটা নিয়ে যদি আমি এবং আপনি গভীর চিন্তায় একটু চিন্তিত হই, তাহলে আমি এবং আপনি নিজেকেই প্রমাণ করতে পারবো যে আমি কি সাফল্যের পথ ধরে চলছি নাকি ব্যর্থতার পথ ধরে আমার এই পার্থিব জীবনকে ভোগ করতে গিয়ে চূড়ান্ত সফল পরকালের স্টেপকে, পরকালের ফ্যাসিলিটিকে, পরকালের নিয়ামতকে অ্যাভয়েড করছি, প্রত্যাখ্যান করছি। আল্লাহ তাআলা কি বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক যার মধ্যে রয়েছে প্রাণ তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ছোট বড়, যুবক বৃদ্ধ, পশু প্রাণী সবার কিন্তু এই মৃত্যুর ভয় আছে, এবং আমরা বাস্তবে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি, যা কিনা আমাদের জন্য সম্ভবপর নয়।
আমাদের উচিত ছিল জাহান্নামের আগুন থেকে পলায়ন করা, যার বদৌলতে আমরা জান্নাত হাসিল করতে পারি, জান্নাত পেতে পারি। কিন্তু যেটা আমাদের জন্য সম্ভব সেটাকে আমরা অসম্ভব করে ফেলেছি। জাহান্নাম থেকে বাঁচার কোনো পরিকল্পনা, চিন্তা, চেতনা আমার আপনার মনের মধ্যে দিনে রাতে 24 ঘন্টায় একবার উঁকিও মারে না। এই তো আমরা হতভাগা নামধারী মুসলিম। দ্বিতীয় কথা, মৃত্যু থেকে পলায়ন করা এটা মূর্খের পরিচয়, গাধা থেকেও গাধার পরিচয়। কারণ আমাদের ইতিহাস সাক্ষ্য দেয়, আদিপিতা আদম আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী এবং রাসূলগণ পৃথিবীতে এখনো বিদ্যমান নন, মৃত্যুবরণ করেছে। এবং এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এবং উম্মতে মুহাম্মাদের জন্য, আমার আপনার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার উম্মতের গড় আয়ু, বেঁচে থাকার আয়ুর সীমা, সময়সীমা হচ্ছে 60 থেকে 70 বছর। হাতে গোনা কয়েকটি মানুষ, কিছু মানুষ এটা অতিক্রম করবে, মানে 60 এবং 70 বছরের বেশি বাঁচবে। এর দ্বারাও উপলব্ধি করা যায় যে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার একটা সময়সীমা রয়েছে, তারপর আমরা এক্সপায়ার হয়ে যাব, পৃথিবীর জীবন থেকে ডিলেট হয়ে যাব। একটি কথা না বললেই নয়, আপনাদের এখানে আমি দুর্বলতা লক্ষ্য করছি। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, যদি আমি এবং আপনি উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ি, তাহলে আমরা কিন্তু পুরুষ নয়। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা উচ্চ স্বরে বলতে হবে পুরুষদের, আর নারীদের বৈশিষ্ট্য যে তারা নিম্ন স্বরে মনে মনে পড়বে। কিন্তু আমরা এ থেকে কিন্তু ব্যর্থ। এটা ধর্মীয় জ্ঞানের কমতি। যারা হাঁটু গেড়ে বসে আছেন, হাঁটু ছাড়েন। জুমার ঘরে হেলান দেওয়া, হাঁটু ধরে বসা, এটা আদব নয়, আর এটা করাও যাবে না। আর এখানে যদি কারো ঘুম পায়, বাড়ি গিয়ে ঘুমিয়ে যাবেন, ফতোয়া নয় এটা, মাশাআল্লাহ। কিতাবুল আযান, কিতাবুল জুমআ, বুখারী মুসলিমের 2 গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। হেলানো দেওয়া যাবে না, হাঁটু গেড়ে বসাও যাবে না। যদি বসেন সওয়াব, নেকি থেকে বঞ্চিত হবেন। তো যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে উচ্চ স্বরে, হোক মজলিস, হোক খুতবা, হোক বক্তব্য, সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলতে হবে। নইলে আমরা বখিল হব, মুনাফিক হব, এবং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ধ্বংস হব। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। এবারে চলে আসি আমার মূল আলোচনার দিকে। সেটা হলো যে আমরা দুনিয়ার জীবনে যতগুলোকে চূড়ান্ত সফলতা মনে করি, সাফল্য অর্জন করা মনে করি, কেউ মনে করে যুবকদের মধ্যে যে ওই আপনার বেহায়াপনা, যেটাকে প্রেম ভালোবাসা বলে, আসলে এটা প্রেম ভালোবাসা নয়, লুচ্চামি, এই করে বিয়ে করতে পারলেই সে সফল। আবার ব্যবসায়িক মনে করে যে আমি ব্যবসা দীর্ঘায়িত করতে পারি, লম্বা করতে পারি, ভালো উপার্জন আয় করতে পারি, তাহলে আমি সফল। আবার একজন বিল্ডিংওয়ালা বলে যে আমি যখন তলা ফেলেছি গলা উঠিয়ে দিতে পারি, তাহলে আমি সফল। দুনিয়ার জীবনে আমার এবং আপনার সফলতা কোনো কিছুই নেই, শুধু সফলতার ধাপ বা সিঁড়িগুলো রয়েছে মুমিন জীবনে। তার প্রাথমিক সফলতা হচ্ছে একজন মুসলিম হিসাবে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া। এটা হচ্ছে প্রথম সফলতার ধাপ, মানে পরকালে যে আমি সাফল্য অর্জন করব। কারণ আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানে আমরা তো মরবই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিন্তু মৃত্যুর পরে যখন কিয়ামত অবধারিত হবে, কিয়ামতের ময়দান যেদিন উপস্থিত হতে হবে আমাকে আপনাকে, সেই দিন যেই ব্যক্তিকে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের মহা অগ্নিকুণ্ড থেকে উঠিয়ে বাঁচিয়ে, বা উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল অর্থাৎ প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হলো চূড়ান্ত সফল। বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে এটাই প্রমাণিত হয় যে যেই ব্যক্তি জান্নাতের পথ ধরে জীবন চালাবে,
তার জীবনকে পরিচালনা করবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে, পাপ কাজে লিপ্ত হবে না, হারাম কাজে যুক্ত হবে না, হারাম হালাল বেছে খাবে, হারাম হালাল বেছে সে জীবনকে পরিচালনা করবে। আর যেই ব্যক্তির মৃত্যু হবে ঈমান এবং আমলে সলে নিয়ে, এই ব্যক্তিকে যখন কিয়ামতের মাঠে উঠানো হবে, যার হিসাব নিকাশ সুন্দর হবে এবং তার হিসাবটা ডান হাতে দেওয়া হবে এবং সে ফলাফল রেজাল্ট হিসেবে সে ঘোষিত হবে যে জান্নাত, মানে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো। এখন এই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে বলার অপেক্ষা রাখেন, আজকে আমাদের সময় বৃষ্টির প্রয়োজন আমরা বৃষ্টি পাচ্ছি না, পানির প্রয়োজন আমরা পানি পাচ্ছি না। গত কয়েকদিন পূর্বে ধুলিয়ানে একটা আপনার কল টিউবওয়েল মোটর পাম্প এর দোকানে গল্প করছেন দোকানদার যে আমাদের শমশেরগঞ্জের বুকে প্রায় এলাকাতে 20 ফিট পানির লেয়ার নিচে নেমে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করছেন পানির লেভেল 20 ফিট নিচে নেমে যাওয়ার মুখ্য কারণ কি? আমরা বলছি না এত তাপমাত্রা 40 ডিগ্রি, 41 ডিগ্রি, 42 ডিগ্রি। আরে আমাদের পাপ মাত্রা কত ডিগ্রি? আমরা যে পাপ করি এই পাপের মাত্রা কত ডিগ্রি আমরা কল্পনা করেছি? জি না। সামান্য যদি একটা ইমাম সাহেবের, খতিবের, আলেমের ভুল পান, সেইটা নিয়ে পাড়া মহল্লায়, চায়ের দোকানে, এখানে ওখানে, আনাচে কানাচে আপনি কত যত্রতত্র অপপ্রচার চালান, মিথ্যা করেন, ধোঁকা দেন, মানুষকে প্রতারণা দেন। কিন্তু আপনার পরিবার দিয়ে যদি শুরু করা যায়, আপনার ব্যক্তি দিয়ে যদি শুরু করা যায়, আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার বউ বেটি, আপনার স্ত্রী সহ ইসলামের টুটা ফুটা চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। অথচ যারা ইসলামকে সহিশুদ্ধভাবে মান্যতা করতে চায়, প্রচার করতে চায়, আপনি তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য ছড়িয়ে বেড়ান, এগুলো পাপ নয়? আপনি সুদ এবং ঘুষের মধ্যে পার্থক্য বুঝলেন না? সুদকে যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এই পার্থক্য বুঝলেন না? বলছেন কিস্তিতে খাট নিয়েছি, গাড়ি নিয়েছি, বাইক নিয়েছি, এটা হারাম কি করে হয়? তারপরে ইন্স্যুরেন্স করেছেন, তারপর বিভিন্ন বন্ধন লোন, গোষ্ঠী লোনে যুক্ত আছেন, ব্যাংকিং সুদে যুক্ত আছেন, এমনি আপনি টাকা দিয়েও সুদ খাটান, অথচ আপনারাই সমাজের হত্যাকর্তা। এইগুলো পাপের মাত্রা নয়? আপনার ছেলে গান বাজায়, বেহায়াপনা করে, জেনা করে, ব্যভিচার করে, আপনি সম্পদশালী, যাকাত দেন না। সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 4019 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে পৃথিবীতে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার একমাত্র একটি কারণ আছে, সেই কারণটি হলো মানুষরা যখন যাকাত প্রদান করা বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করা বন্ধ করে দিবে। আজকে কতজনের উপরে যাকাত খরচ আছে ক্যালকুলেশন করিয়েন। যার বাড়িতে আনুমানিক 55 থেকে 56 হাজার টাকা আছে, যাদের নিসাব ধরে 1 বছর সমপরিমাণ নিসাব ধরে তার উপরে যাকাত খরচ হয়েছে, কত লোকের বাড়িতে এত টাকা আছে আপনি হিসাব করে দেখিয়ে। যাকাত নিয়ে যেই পরিমাণ কারচুপি হয়, আলেম ওলামা যাকাত নিয়ে কথা বলে না। যাকাত আবার ব্যক্তিগতভাবে বন্টন করে দেয়। কেউ সংগঠনে দিল, কেউ মনমার্জি মতো আপনার লুঙ্গি কিনে দিল, কেউ জামা কিনে দিল, সব পাপের মাত্রা। এগুলো সফলতার ধাপ নয়। যাকাত একটা ফান্ডে জমা করতে হবে, যেই ফান্ড থেকে বিতরণ হবে। ফান্ড হতে পারে জেলা ভিত্তিক, দেশ ভিত্তিক, ব্লক ভিত্তিক, গ্রাম ভিত্তিক, পাড়া ভিত্তিক, কিন্তু ফান্ড করতে হবে। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ, আমরা কোরআন এবং সুন্নাহ ফাউন্ডেশন নামে বাইতুল ফান্ড গঠন করেছি। এই গেল রমজানে কিছু আমাদের যাকাতের টাকা এসেছিল, আমরা ডিস্ট্রিবিউট করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অবস্থা এত ভয়াবহ, এইগুলো নিয়ে কোরআন এবং হাদিস শিখতে হবে, বুঝতে হবে। আমাদের মাথা ব্যথা নেই, চিন্তা চেতনা নেই, শুধু হাই এত গরম, এত গরম। ইমাম সাহেবকে বলছেন চলেন সালাতুল ইস্তিসকা আদায় করেন, আর আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, বেঈমানি করছেন, বাটপাড়ি করছেন, লুচ্চামু করছেন, গান শুনছেন, ফিল্ম দেখছেন, নাটক করছেন। আপনার ঘরের যুবক ছেলেরা রিলস নামের ফিল্ম বানিয়ে কত রকম নোংরামিতে যুক্ত আছে। আপনার মাথা ব্যথা নেই, তো তাপের মাত্রা বাড়িয়েছেন আল্লাহ, আর পাপের মাত্রা বাড়িয়েছেন আপনি। আপনি পাপের মাত্রা কমান, আল্লাহ তাআলা তাপের মাত্রা কমিয়ে দিবে ইনশাআল্লাহ। তো বলছিলাম যে আমাদের পাপের সীমা এতটা ভয়ঙ্কর অবস্থায় গেছে, আমি তো বলি প্রায় জায়গাতে বলে আসছি। 401টি মসজিদে আলহামদুলিল্লাহ খুতবা দেওয়া হলো। 401টির মধ্যে প্রায় 400টি মসজিদের সময় সাপেক্ষে বলেছি কম বেশি, এবং প্রায় বক্তব্যতে বলে আসছি একটা ঘটনা। সেটা হচ্ছে যে আমার এবং আপনার পাপের যা ভয়াবহতা,
আল্লাহ তাআলা পাপের ওজন করবেন মিজানের পাল্লায় কাল কিয়ামতের মাঠে। যদি দুনিয়াতে এর ওজন দিতেন তাহলে পাপের ওজনের ফলে আমি এবং আপনি মাটির নিচে কত গজ ভিতরে ঢুকে যেতাম কেউ কল্পনা করতে পারতাম না। আমরা এত পাপ করি, নিজেরাই পাপি, আবার নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপগুলোকে মাপি, নিজেরটা নয়। কে কি পাপ করলো তার পাপগুলো মাপি, কিন্তু নিজের পাপগুলো মাপি না। এই আমরা হতভাগা নামধারী মুসলিম। পাপের যদি দুর্গন্ধ থাকতো, পাপের দুর্গন্ধ হবে মৃত্যুর পরে, যখন মালাকুল মউত এবং ফেরেশতাগণ যখন আমার আপনার আত্মাখানাকে নিয়ে যাবেন তখন দুর্গন্ধ ছড়াবে। কিন্তু পাপের দুর্গন্ধ যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দেন বা দুনিয়াতেই দেওয়া হয়, তাহলে পাপের দুর্গন্ধে একজন মানুষ আর একজন মানুষ থেকে কত মাইল দূরে বসবাস করতে হতো কল্পনা করা যায় না। বুঝতে পারছি? তাহলে পাপের ওজন এবং পাপের দুর্গন্ধ পরকালে হবে, দুনিয়াতে হয় না বলে আমি আপনি মনে করছি যে আমি খুব ভালো মানুষ। তো বলছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সরাসরি সাফল্যবান সেই ব্যক্তি, যেই ব্যক্তি হলো পরকালের জীবনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারে। মানে জান্নাতের প্রবেশ করানোর যে পাথেয় আমল, ঈমান, চর্চা, জ্ঞান অর্জন সহ যাবতীয় নিয়ামত যে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন, হায়াতে তাইয়্যিবা যেটাকে বলে, মানে নেক হায়াত যে পেয়েছে, সেই যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবনকে গঠন করতে পেরেছে, এই ব্যক্তি চূড়ান্ত সফল। বাকি আপনি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হন না কেন, আপনার কোনো মূল্য নেই। এক্সাম্পল ফর ইট, একটা সুন্দর ছোট্ট উদাহরণ, সহিহ মুসলিম গ্রন্থের হাদিস কিতাবুস সালাতে বর্ণিত, হাদিস নম্বরটা এই মুহূর্তে আউট হয়ে গেল মাথা থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ফজরের পূর্বে 2 রাকাত সালাত, যেটা হচ্ছে সুন্নাতে রাতেবা, ফজরের পূর্বে 2 রাকাত সালাত সুন্নাতে রাতেবা, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, আবার সুন্নাতেরও সুন্নাতটা শুনেলেন, সময় যেহেতু শেষ হয়ে আসছে। প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পাঠ করা, মাগরিব এবং ফজরের সুন্নাতের সুন্নাত এইটা। প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পাঠ করা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পাঠ করা, এবং দ্বিতীয় রাকাতে সূরা কুল হু আল্লাহু আহাদ পাঠ করা শেষ রাকাতে। তাহলে এইটা হচ্ছে সুন্নাতের সুন্নাত। তাহলে যেই ব্যক্তি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাতে রাতেবা আদায় করলো, এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুকে বিক্রি করে মনে করেন একটা সম্পদ কিনা হলো, সেই সম্পদের থেকে বেশি সম্পদশালী হলো ফজরের পূর্বে যে ব্যক্তি 2 রাকাত সুন্নাত আদায় করতে পারলো, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা, আমাদের ঘরের ছেলেমেয়েরা সফলতা বুঝে না। রাত 11টা 12টা পর্যন্ত টিকটক দেখেছে, মোবাইল ঘেটেছে, ফিল্ম দেখেছে, ক্রাইম পেট্রোল দেখেছে, সিআইডি দেখেছে, আর ওইভাবেই ঘুমিয়ে গেছে। যেটাকে কালকে একজন আলেম আলোচনা সাপেক্ষে ইশার নামাজের পরে বলছিলেন যে কুত্তার মতো ঘুমিয়েছে। ভাষাটা শুনতে খারাপ লাগলো আমাকে, কিন্তু পরবর্তীতে দেখলাম যুক্তি আছে, একজন যোগ্য আলেম। কুত্তার মতো ঘুমিয়েছে আর গাধার মতো উঠেছে ঘুম থেকে। আমি ভাবলাম এরকম ভাষা বললো মসজিদে, দেখলাম না, যুক্তি আছে। মানে একটা মরা কুত্তাকে যদি আপনি ছেঁচড়ে দড়ি বেঁধে নিয়ে ফেলেন, দেখবেন যেভাবে ফেলেছেন 2 দিন পরে ওইভাবে আসে। তা আমার আপনার ঘরে যে ছেলেগুলো এইভাবে ঘুম পারে, এইভাবে ঘুমায়, 12টা 1টা 2টা কোনো টাইম টেবিল নেই, ইসলামী রুলস নেই, শরীয়তি বিধান নেই, তারা দেখবেন ওইভাবেই ঘুমায়। কাপড় ধরি একদিকে চলে যায়, মুখ দিয়ে গোড়াল বহে, শয়তানে মুখে মুতে দেয়, কানে মুতে দেয়, কোনো খোঁজ থাকে না। ফজরে আজান আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, কোনো খোঁজ থাকে না। আবার ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে উঠে, এই মা বোন বাপ চা কই, বিস্কিট কই, ভাজা কই, রুটি কই, লাহারি কই। দেখেন গাধার মতো চিৎকার করে উঠছে আর কুত্তা মরা কুত্তার মতো ঘুমিয়েছে। কারা তারা? আমার আপনার ঘরের ছেলে মেয়ে। তাহলে সালাতুল ইস্তিসকা আমরা আদায় করে কি সেই পানি পাবো? এই জন্য আমি বলেছি চূড়ান্ত সফলতার পথ ধরতে গেলে আমাকে এবং আপনাকে আজ থেকেই, এর পরবর্তী ওয়াক্ত থেকেই মসজিদমুখী হতে হবে, আলেমের সংস্পর্শ গ্রহণ করতে হবে। তারপর আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, আর একটু শেষ অংশটা বলতে ভুলে গেছি, যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, এই অংশটুকু 2টা আয়াতে দিয়েছেন। একটা হচ্ছে সূরা আল হাদিদ 57 নম্বর সূরা 27তম পারা 540 নম্বর পৃষ্ঠা 20 নম্বর আয়াত, এবং সূরা আল
ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতের শেষ অংশ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অর্থাৎ এই দুনিয়ার জীবনে যা আছে ক্রিয়া প্রতিযোগিতা, খেলাধুলা সামগ্রী বই কিছুই নয়। ইল্লা মাতাউল গুরুর, কোনো মূল্যবান কিছু নয়। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুনান ইবনে মাজাহ বলেছে হাদিস সম্ভবত 4023 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়ার জীবনে যদি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জীবনটা একটা মাছি বা মশার ডানার মতো মূল্য থাকতো, একটা মাছির বা মশার ডানা আমরা কিনে নেব টাকা দিয়ে, কত তুচ্ছ, এর মতো যদি মূল্য থাকতো, এই কাফের, বেদিন, বেঈমান, নাস্তিক, বেনামাজি, মুরতাদ, ইসলাম থেকে দূরে সরা ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানি পর্যন্ত পান করাতেন না, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের অবস্থান কোথায়? যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই মুমিনটা হচ্ছে, এই দুনিয়াটা হচ্ছে মুমিন ব্যক্তির জন্য জেলখানা, কারাগার, ওয়া জান্নাতুল কাফির, এবং কাফিরের জন্য জান্নাত স্বরূপ। আমি এবং আপনি মুমিন কি বেদিন কি কাফের এখানে বুঝতে পারবো। আমার আপনার যদি বাধা বিপত্তি থাকে, এই পথে চলবো না, ইসলাম এটাকে হারাম বলেছে, একটু এগিয়ে যাবো এটা হারাম বলেছে, এই বেটি ছেলেকে এইভাবে দেখবো এটা হারাম করেছে, এই গান শুনবো এটা ইসলাম হারাম করেছে, এই বেঈমানি করবো হারাম করেছে, মিথ্যা বলবো হারাম করেছে, যদি এইভাবে বেঁচে থাকতে পারি তাহলে আমার জন্য দুনিয়া জেলখানা, আর আমার জন্য যদি দুনিয়া জেলখানা হয়, আমার জন্য পরকাল জান্নাত ইনশাআল্লাহ। কিন্তু আমি যদি বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ হই, কাফের হই, তাহলে আমার জন্য जो मर्जी वही करो, 2 दिन के जिंदगी में जियो और पियो, যেমন খুশি তেমন সাজো, আর টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা মস্ত বড়। এই হচ্ছে আমাদের নীতি, এই হচ্ছে আমাদের চরিত্র বৈশিষ্ট্য। এইভাবে যদি আমি এবং আপনি আমার এবং আপনার জীবনকে চালাতে থাকি, তাহলে বুঝতে হবে আমি এবং আপনি এখনো মুমিন হতে পারিনি। আর আমি এবং আপনি যদি মুমিন না হতে পারি, তাহলে আমার এবং আপনার জন্য সাফল্য বলে কোনো কিছুই নেই। কারণ দেখতে পান না, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, সে সঙ্গে কিছুই নিয়ে যেতে পারে না। সে যত বড়ই গন্ডা, মাস্তান, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ধনসম্পদশালী ব্যক্তি হোক না কেন, কিছু নিয়ে যেতে পারে না, শুধু ঈমান আর আমল ছাড়া। তাহলে আজকে থেকে যদি আমি এবং আপনি নিজেকে প্রশ্ন করি, হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজাহ গ্রন্থের 23-24 নম্বর গ্রন্থে, মুসনাদে আহমদ গ্রন্থের 8090 এবং 9916 ক্রমিক নম্বরে, এবং সেই মুসলিম 2956 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিনের জন্য দুনিয়ার জীবন হবে জেলখানা। যা কিছু করতে যাবে আগে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে সে বিবেচনা করবে যে না, এটা হালাল নাকি হারাম, এটা হালাল নাকি হারাম। কিন্তু একজন বেদিন, বেঈমান, কাফের, নাস্তিকের জন্য দুনিয়া হবে জান্নাত, যেটা খুশি সেটাই করবে, কোনো কিছু বিবেচনা করবে না। তাহলে বুঝুন আমি এবং আপনি কোন পথে, আমার এবং আপনার অবস্থানটা কোন জায়গায়। যদি আজকে থেকে আমি এবং আপনি পরিবর্তন না করতে পারি, এই 41-42 ডিগ্রি তাপমাত্রা নয়, তাপমাত্রা 56 ডিগ্রি পর্যন্ত হতে পারে, মেডিকেল সায়েন্স বলছে, আমার বক্তব্য নয়। এবং তাপমাত্রা আরো ভয়ঙ্কর হতে পারে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, রমজান মাসে কত রহমতের মাস, বরকতের মাস দিয়ে আমরা কাটালাম, কত শান্তি। যেমনই 20 রমজানে এলো, মানুষ রোজা রাখা দেখি ছেড়ে দিল, তারাবি কমিয়ে দিল, মসজিদের সাথে সম্পর্ক কমিয়ে দিল, তাপের মাত্রা বেড়ে গেল। আমার লক্ষণীয় বিষয়, আপনারা কি লক্ষ্য করেছেন জানি না। তবে আসুন আজকে থেকে নিজেকে পরিবর্তন করি, কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। হে ঈমানওয়ালারা, নিজে বাঁচো আর নিজের আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি হবে মানুষ এবং বাঁচো। তাই আসুন আমি নিজে বাঁচি, আমার পরিবারকে বাঁচাই, আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, আর একজন নিজে বাঁচবে, তার পরিবারকে বাঁচাবে। তাহলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে ইসলাম আসবে। যখনই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে ইসলাম আসবে, ঠিক তখনই আমরা আল্লাহর সাহায্য পাবো, আল্লাহর কাছে দোয়া করব, দোয়া চাই, দোয়া করে দোয়াতে পাবো। আমি হারাম ভক্ষণ করছি, আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে না। কারণ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজির হাদিস, যে সেই ব্যক্তির পানি রয়েছে পান করে যেটা হারাম, সেই ব্যক্তির খাদ্য হয়েছে হারাম, সেই ব্যক্তির যা ড্রেস পোশাক পরে আছে হারাম, সে সারা জীবন দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, তাই ফিরে আসুন
কোরআন এবং হাদিসকে জানুন, তারপরে মানুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে আমল করার, মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাবস্থে ভাই কামেল আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত হালাল রুজি রোজগার দিয়ে বারাকা নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি, উপস্থিত ভাই এবং বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন কেউ বা কেউ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা জুমার খুতবা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.